নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে পুরো 12টা। বীরভূম জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে মৌমিতা। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখন মেয়েকে রেখে দিয়ে এলাম, ওই যে জামা কাপড় ছাড়িনি, ছাড়বো এবার। ব্লগটা শুরু করতে একটু দেরি হলো, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে বমি হচ্ছে এইসব, তো শরীরটা ভালো নেই সেরকম। দেখতে থাকো। মেয়েকে রেখে এলাম, এক্ষুনি জামা কাপড় ছেড়ে নিই আগে। দেখো, স্কুল থেকে এসে না এই চালগুলো এই কুলোটাতে করে মানে ভালো করে পারি না, তো পাছুড়ে দিলাম। এই দেখো পোকা হয়েছে, হালকা হালকা পোকা হয়েছে। সেই কি পোকা বলে চালের পোকাগুলো, তো এগুলো সেই কি বলতো, সেই রেশনের চাল। রেশনের এই কটা চাল এই কোটোটাতে ভরা ছিল। তো এমনি সেই আসে না, চাইতে আসে তখন দেওয়া হয় এগুলো। কটা পোকা হয়েছে, রোদ্রে দিয়ে দিয়েছি, পাছুড়ে দিয়েছি। এমনি ভালো পাছুড়লাম। আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার করে চালগুলো পাছুড়ে বসে আছি। আর খাওয়া দাওয়া জানো তো আমাদের আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে তেমন কিছু রান্না করিনি, কালকে শাক ছিল, শাকটা গরম করে নিলাম। আর হচ্ছে কুমড়োর তরকারিও অল্পখানি বেঁচে গেছিলো, ওটাও রেখে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে তোমার দেখানো হয়নি, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। অল্প একটু মাছ নিয়েছিলাম, ব্যাস। মাছ ভাজা শুধু করেছিলাম। পোনা মাছ নিয়েছিল, গ্রামে এসেছিলো, তো পোনা মাছটা ভাজা শুধু, করার কিছু টাইম পাইনি। আর হচ্ছে আলু টমেটো দিয়ে পোস্ত করেছিলাম, ব্যাস। এই হচ্ছে খাওয়া দাওয়া। সবাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর স্কুল গেছিলাম। এসে বাসন টাসনগুলো পরিষ্কার করলাম, মানে ধোয়া হয়নি, এসে পরিষ্কার করে তো এসে বসেছি এখন। আর বাবা বাজার গিয়েছে, বাবা নিয়ে আসবে মেয়েকে। আর রিতিশের পাপা তো নলহাটি গিয়েছে, ও তো খাবে না। তো রোদ্রে একটু বসি। আর বললাম না শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে গলার কাছে কি আটকে আছে আমার, মানে সবসময় বমি বমি ভাবটা আছে আজকে। আর রিতিশা আজকে না টিফিনে পায়েস নিয়ে গিয়েছে, কালকে ছিল, দিয়ে বলছে মা পায়েস নিয়ে যাবো, পায়েস নিয়ে যাবো। আর একটা চকলেট দিয়ে দিয়েছি ভরে। চকলেট নিয়েছে একটা, ডেয়ারি মিল্ক, আর পায়েস নিয়েছে একটু। পায়েসটা এত খেতে পছন্দ করেছে, মানে এত ভালো লেগেছে ওর, দিয়ে বলছে আমি পায়েস নিয়ে যাব। তো পায়েস নিয়ে চলে গেছে। তো চলো আমি একটু রোদ্রে বসি, রোদ্রাতে ভালো লাগছে বসে থাকতে। এখন বাজে 1:30। তো এই দেখো আমি কি করছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এটা বেসন, লবণ, একটু চিনি, একটু সোডা, একটু কালো জিরে দিয়ে গুলে নিয়েছি। ও আর একটু অল্প সামান্য হলুদ দিয়েছি। আর এই যে বেগুন কেটে নিয়েছি, বেগনি ভাজবো, কারণ সবাই ভাত খেয়ে গিয়েছে। এখন এসে মুড়ি টুড়ি খাবে, মেয়েও খাবে, বাবা খাবে, সবাই খাবে, তো আমিও খাবো। তো এখন বেগনিটা ভেজে নিচ্ছি গরম গরম। 1:30টার সময় মেয়ের স্কুল ছুটি হবে, বাবা টোটো নিয়ে আস্তে আস্তে 1:45 বাজবে, তো এসে তখন গরম গরম খাবে। তো আমি ভাজতে থাকি, তোমরা দেখো। তো দেখো আমি এই যে ভাজছি, বেগনি ভাজছি। দেখো কেমন হচ্ছে, মোটামুটি হচ্ছে। আমি তুলে ভালো করে দিতে পারি না, বেসনগুলো একটু মানে এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে যায়। তো সবগুলো এরকম করে ভেজে নিই। আর দেখো আমার সব ভাজা হয়ে গিয়েছে পুরোটা। ছোট ছোট করে বেগুনগুলো বানিয়েছিলাম, কারণ হচ্ছে আমি প্রথমে ভাবলাম যে গোটা বেগুনটা কি সুন্দর দেখতে লাগছিল, তারপর দেখছি যে ভেতরে পোকা, তো সেই জন্য ছোটো ছোটো করেই বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়েও চলে এসছে, ভাজতে ভাজতে ভাজা কমপ্লিট, মেয়েও ঢুকে গেছে। তো এবার এই যে জামা প্যান্ট খুলে দিই, ওকে পরিষ্কার করে দিই, তারপর খেতে দেবো। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেগনি, আর লাল চা করলাম, আর মুড়ি। আর মেয়ে তো মুড়ি খেলো না, শুধু বেগনি খাচ্ছে দুলে দুলে, জানো। আর ওখানে বাবাকেও দিয়ে দিয়েছি, চলো দেখাই একবার তোমাদেরকে। এই দেখো বাবা বেগনি মুড়ি খাচ্ছে,
আর রীতিশা এখানে দুলে দুলে বেগনি খাচ্ছে শুধু, ও মুড়ি খাবে না, পেট ভরা আছে তাই বললো। তো এই যে, আর দেখো ওর একটা আন্টিকে বলেছিলাম যে আগের বছরের 23 সালের যে ক্লাস 2 এর কোশ্চেনগুলো জেরক্স করে দিতে, তো ও দিয়েছে, মানে ওর বান্ধবীর মা, তো ওটাই এনেছে বাবা। তো দেখো, আর বাবাকে বলেছিলাম এই মানে একটা হাইনি কিনে দিতে, তো দোকান থেকে আমার সময় হলো না তখন কেনার, তো বাবা নিয়ে এসছে, এই যে খয়েরি কালার পছন্দ করে বাবা নিয়ে এসছে। তো ঠিকই হচ্ছে, ডবল এক্সেল, তো ঠিকই হচ্ছে সাইজটা, পরে দেখলাম। মেয়েকে আগে গায়ে ঠেকালাম, আমাকে নতুন জিনিস পরতে হয় না বলে মেয়েকে আগে গায়ে ঠেকিয়ে নিলাম, মেয়ে আগে পরলো, তারপর আমি পরলাম। তো ঠিকই হচ্ছে, বেশি দাম না গো, 200 টাকা, বেশি না, 200 টাকা। তো ঠিকই হচ্ছে। কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো হলো, একটু বসবো, শুবো, যা করবো করবো। চলো, পরে দেখা করছি আবার। এখন হচ্ছে বিকেল 5টা, ঝাড়টার দিলাম, দুধ গরম করলাম, আর মেয়ে আর বাবা চা বিস্কুট খেয়ে পালিয়েছে। আর আজকে ভাবছিলাম পিঠে বানাবো কিছু, তো পিঠে বানানো হবে না, কারণ রীতিশের বাবা বললো যে ভাত খাইনি আমি, সময় পাইনি, তাহলে ভাত চাপাতে হবে আমাকে। তো চলো সন্ধ্যাটা জেলে নিই, এই যে পা হাত ধোবো, সন্ধ্যা জ্বালাবো, সেই জন্য চাদরটা খুললাম। আর দুপুরে শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম, ফোন করছিলাম, মাকে ফোন করলাম, সবাইকে একবার একবার করে ফোন করলাম। তো চলো, ঠান্ডা লাগছে, সন্ধ্যাটা জেলে নিই, তারপর সোয়েটার পরতে হবে। তো দেখো এখন সন্ধ্যাবেলা আমি যে ডাল ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল ফুটছে, আর এইদিকে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি, এগুলো করব। আর হচ্ছে ডিম এনে রেখেছি, তো ডিমটা অমলেট বা পোচ কিছু একটা করে নেব, তাহলে খেয়ে নেবে। তাই দেখো, আর এই যে মহারাজা এসছে, এসে কাজ নেই, বাড়ির কাজ কিছু নেই, গল্প নেই, কিছু নেই, ডায়েরি আর মোবাইল নিয়ে কাজ করছে, আর আমি একদিকে বসে আছি, মেয়ে গেছে প্রাইভেট, এই তো, গল্প টল্প কিছু নাই। তো বন্ধুরা, আমার সব রান্না বান্না রেডি, এ দেখো মেয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনই নিয়ে এসে বসলাম আলু সেদ্ধ। আচ্ছা দেবো। এটা হচ্ছে ডিমের পোচ, এই যে দিনেকার আলু পোস্ত একটু পড়েছিল, সেটা নিয়ে নিলাম, আর বেগনি ওটা আরেকবার গরম করে নিলাম, দিয়ে এই যে আমরা খেতে বসে যাবো সবাই মিলে। তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেলেই শুয়ে পড়বো, এখন বাজে হচ্ছে 9:30 পুরো। তো চলো, বর আসছে, আমরা সবাই মিলে খেয়ে নেব। একটু ভাত দেবো? আচ্ছা না, আলু সেদ্ধটা খেলে না কেন? খাও। খাবো না। আচ্ছা, তো বন্ধুরা আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও রাত্রের খাবার, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।